এরপরে সাদগায়ে ফিতর কাকে দেবেন। ইসলামে বেশ কিছু বিষয় আছে যেগুলো কোরআন মাজিদে সরাসরি উল্লেখ আছে। তার মধ্যে এই সাদগায়ে ফিতর, যাকাত, ওশর, ঈদের কোরবানির যে চামড়ার অর্থ, এইগুলো পাওয়ার হকদার কারা, এটা একটা আয়াতে স্পষ্ট আছে। সূরা তাওবার আয়াত নম্বর 60। এই সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8 শ্রেণীর মানুষের নাম বলা আছে। বলার পরে শেষ শব্দ হলো ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটাই নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এই 8 জনকে দেবেন। এরা কারা? আল্লাহ তাআলা আয়াতের শুরু থেকে যেটা বলছেন যে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারাই, যে 1 নম্বরে সাদকা দেবেন যারা ফকির বা গরিব। ফকির কারা? এর উত্তর হলো প্রয়োজন মিটানোর জন্য যে পরিমাণ অর্থ সামগ্রী থাকা দরকার লোকটার সেই পরিমাণ অর্থ সামগ্রী নাই, কিন্তু আগামী 1 সন্ধ্যা বা 2 সন্ধ্যা খাওয়ার মতো ব্যবস্থা তার আছে, এই লোকটাকে ফকির বলে। আমরা তাদের গ্রামে যাদেরকে ভিক্ষা করতে দেখি এই লোকগুলোই ওই ফকির, কারণ এদের কাছে বিপুল পরিমাণ সম্পদ নাই যেগুলো দিয়ে তারা তাদের চাহিদা মিটাবে, কিন্তু তারা এমন নিঃস্ব নয় যে তারা 2-1 সন্ধ্যা না খায় থাকবে, মানে সামনের সন্ধ্যাটা না খাই থাকতে হবে এমন না। এরকম যদি কারো অবস্থা হয় এই লোকটা ফকির। এই লোকটাকে সাদগায়ে ফিতর দেওয়া যাবে, যাকাতের টাকা দেওয়া যাবে, ওশরের ধান চাউল এগুলো দেওয়া যাবে, একই সাথে কোরবানির ঈদের চামড়ার যে অর্থ এটা দেওয়া যাবে। 1 নম্বর ফকির। 2 নম্বর আল মাসাকিন, যারা মিসকিন। মিসকিনের অবস্থা ফকিরের চেয়ে খারাপ। ফকির নিজের অভাবের কথা লজ্জা শরম ত্যাগ করে আরেকজনকে বলতে পারে, মিসকিন আত্মসম্মানের কারণে আরেকজনকে বলতে পারে না। এটা সমাজের একজন কোটিপতি হতে পারে, আগের দিনে তার ব্যবসা কোটি টাকার পুঁজি ছিল, কিন্তু পরের দিনে যে কোনো দুর্ঘটনার শিকার হয়ে তার ব্যবসার মূলধন সব নষ্ট হয়ে গেছে, দেউলিয়ে এসে। পরের দিনে তার কোটি কোটি টাকা ঋণ, কিন্তু আগের দিনের আত্মসম্মান, তার সামাজিক পরিচয়, এগুলোর কারণে কারো কাছে সে দ্বারস্থ হতে পারতেছে না। এইরকম নিঃস্ব ব্যক্তিকে মিসকিন বলে, যার কাছে আগামী সন্ধ্যাটা কি খাবে এর ব্যবস্থা নাই, কিন্তু আত্মসম্মানের কারণে সে কাউকে বলতেও পারে না যে আমি অসহায়, আমাকে কিছু দাও। এই লোক মিসকিন। এই লোককে যাকাতের টাকা, সাদগায়ের টাকা এগুলো দেওয়া যাবে। 3 নম্বর ওয়ালা আমিলিনা আলাইহা, এটা ইসলামী রাষ্ট্রের সাথে সম্পৃক্ত কথা। ইসলামী রাষ্ট্র যদি হয় সেই রাষ্ট্রে যাকাত কালেকশন করার জন্য বেশ কিছু লোক নিয়োগ করা থাকে, যেমন আমাদের বর্তমানে চৌকিদারি ট্যাক্স আদায় করার জন্য কিছু লোক থাকে, ঠিক এরকম ইসলামী রাষ্ট্রে যাকাত আদায় করার জন্য কিছু লোক থাকবে। এই 3 নম্বর, এই লোকগুলোকে যাকাতের টাকা থেকে ইসলামী সরকার যাকাত যেটা কালেকশন হবে সেখান থেকে এর যা মাসিক বেতন এটা সে দিতে পারবে। এটা 3 নম্বর ওয়ালা আমিলিনা আলাইহা। 4 নম্বর আল মুআল্লাফাতু কুলুবুহুম, এটা বিধর্মীর সাথে সম্পর্কিত কথা। যে একজন দেখা যাচ্ছে আপনি যাকাতের টাকা, আপনার ফিতরার টাকা, আপনার ওশরের টাকা, আপনার ধান, আপনার চামড়ার টাকা এত পরিমাণ আপনি কালেকশন করছেন, এক জায়গাত করছেন সমষ্টি করে, একটা বিধর্মীকে তার ঋণ বরাবর বা তার প্রয়োজন বরাবর আপনি তাকে দিচ্ছেন। দেওয়ার কারণে ওই লোকটা যদি ইসলাম ধর্মের এই যাকাত দেওয়ার উদারতাটা বিষয়টা বুঝতে পেরে ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করার সম্ভাবনা থাকে, তাহলে এই রকম বিধর্মী লোককে এই যাকাত, ফিতরা, সাদাকা এই টাকাগুলো দেওয়া যাবে। এটা 4 নম্বর। 5 নম্বর ওয়াবনি সাবিল ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম। 5 নম্বর হলো অফির রিকাব। অফির রিকাব মানে হলো দাস মুক্তি। এটা নবীর জামানাতে ছিল যে দাস হাটে বাজারে কেনা বেচা হতো। এই দাসের যে মূল্য ওই পরিমাণ টাকা যাকাতের টাকা দিয়ে একজন দাসকে বাজার থেকে কিনে নিয়ে তাকে আজাদ করে দেওয়া যাবে। এটা 5 নম্বর। 6 নম্বর অবনিস সাবিল অল রিকাবি অল গরিমিনা। অল গরিমিনা মানে হলো ঋণগ্রস্ত। 6 নম্বর অল গরিমিনা মানে ঋণগ্রস্ত। কারো যদি ঋণ বরাবর দেখা যাচ্ছে তার যে সম্পদ, তার সম্পদ আছে 10 লক্ষ টাকার, কারণ তার ঋণ হলো 11 লক্ষ টাকা, এই যে বাকি 1 লক্ষ টাকা তার ঋণ, এই ঋণ পরিমাণ সম্পদ যাকাত হিসেবে ওই লোকটাকে দেওয়া যাবে, সাদকা হিসেবে দেওয়া যাবে। এরপরে 7 নম্বর হলো ওয়াবনিস সাবিল, যারা অসহায় পথিক, মুসাফির। এই মুসাফির, আপনি রসুলপুর গ্রামে কোটিপতি, কিন্তু দেখা গেছে ঢাকা শহর বা দেশের এক প্রান্তে যাওয়ার কারণে আপনার সকল অর্থ সম্পদ আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এখন আপনি কিভাবে বাড়িতে আসবেন এই বুদ্ধি আপনার নাই। এমতো অবস্থায় আপনাকে যদি ওখানে কেউ যাকাত, ফিতরা এগুলো দেয় আপনি অনায়াসেই নিতে পারবেন এরকম। এরপরে 8 নম্বর হলো অফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় মুজাহিদ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, এই মুজাহিদকে অস্ত্র কিনতে, সরঞ্জাম কিনতে, সর্বদিক থেকে জিহাদের ময়দান পরিচালনায় যে খরচগুলো হয় সেই খরচ আপনি যাকাত, ফিতরা, এই ওশর এই ধরনের ফান্ড থেকে আপনি তাকে সহযোগিতা করতে পারবেন।
এই 8 শ্রেণীর মানুষের কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা এগুলো মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই খাতেই যেন এই অর্থটা